রাম রাম হরে হরে। হে রাধে। তো প্রিয় ভক্ত, আজ পবিত্র পুণ্য শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শনের সাথে কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি। রাধে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পরম একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। আজকের এই পবিত্র পূর্ণ একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ সারা বছর এবং পুরুষোত্তম মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পরমা দ্বাদশী। এই একাদশী ব্রত পালন করলেন যেরকম লক্ষ্মীদেবী সন্তুষ্ট হন, সেরকম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সন্তুষ্ট হন। এই একাদশী ধনকুবের তিনি পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করেছিলেন। তো প্রিয় ভক্ত, আজ এই পূর্ণ পবিত্র তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন ধাম দর্শন করি, রাধা মাধবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করি। বিশেষ করে একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। এই একাদশীর মাহাত্ম্যের মধ্যে আরও সুন্দর দুটি কাহিনী রয়েছে। এই কাহিনীগুলি যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, তাহলে একাদশী ব্রত করতে আমাদের আরও বেশি উৎসাহ আমরা লাভ করতে পারবো। তাই অবশ্যই ভক্তি এবং নিষ্ঠার সহিত এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। আর একাদশীর পালনের সময়সূচি আমরা ভিডিও শেষে দেবো, অবশ্যই আপনারা নোট করে নেবেন। আর এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় ভক্ত, আসুন আমরা বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে আজ एकादशी महत्व कथा श्रवण करी। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। जय हो परम एकादशी की, पुरुषोत्तम मास की, पुरुषोत्तम व्रत पालनकारी भक्त वृंद की, अनंत कोटि वैष्णव वृंद की। প্রিয় ভক্ত, আমরা পরম পবিত্র একাদশী তিথিতে প্রথমেই রাধাকুণ্ডে স্নান করলাম এবং তারপরে রাধা মাধবকে দর্শন করে আমরা পরিক্রমায় যাচ্ছি। আমরা গিরিরাজ্যের পরিক্রমা করব, তার সাথে মাহাত্ম্য কথা শ্রবণ করব। তাই আপনারা যে যেখান থেকে দর্শন করছেন না কেন, অবশ্যই মানুষই আপনারা রাধাকুণ্ডে স্নান করে রাধা মাধবকে দর্শন করে এই পরিক্রমাটি শুরু করতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিক্রমা করলেও রাধা মাধবের অশেষ কৃপা লাভ করতে পারবেন, বৃন্দাবন ধামের কৃপা লাভ করতে পারবেন। তাই রাধারানীর নাম নিয়ে আসুন আমরা পরিক্রমা শুরু করি। রাধে রাধে। রাধা শ্যামসুন্দরের অত্যন্ত মাধুর্যপূর্ণ মানভঞ্জন লীলা, যা মনোযোগ সহকারে শ্রবণ করলে রাধা শ্যামসুন্দরের প্রতি অপার সুদূর বিশ্বাস ও ভক্তি জন্মায়। তাই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই প্রেমময় লীলাটি শ্রবণ করুন। একদিন শ্রীমতী রাধারানী তার সখীদের সঙ্গে বার্সানায় এক নিকুঞ্জ বনে অবস্থান করছিলেন। সেই দিন শ্রীকৃষ্ণের নির্দিষ্ট সময়ে রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পথে বিভিন্ন গোপবালক ও গোপীদের সঙ্গে নানা কৌতূহল এবং লীলায় মগ্ন হয়ে তিনি কিছুটা বিলম্বে সেখানে এসে পৌঁছালেন। শ্রীকৃষ্ণের এই বিলম্বে রাধারানীর মনে অভিমান জন্ম নিল। তিনি ভাবলেন, যার কাছে আমার চেয়ে অন্য সব কিছু বেশি গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আমি কথা বলবো না। সখীরা বুঝতে পারলেন আজ রাধারানীর মান অত্যন্ত গভীর হয়েছে। কিছুক্ষণ পর শ্যামসুন্দর কুঞ্জে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন রাধারানীর মুখ ফিরিয়ে বসে আছেন। কৃষ্ণ মৃদু হেসে নানা রসিকতার মাধ্যমে রাধারানীকে খুশি করবার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। রাধারানী তার দিকে একবারও তাকালেন না। তখন কৃষ্ণ সখীদের সাহায্য চাইলেন। ললিতা ও বিশাখা সখীও রাধারানীকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তিনি তার অভিমানে অটল রইলেন। অবশেষে শ্রীকৃষ্ণ এক অভিনব উপায় অবলম্বন করলেন। তিনি নিজের মুকুট খুলে রাখলেন, বংশী নামিয়ে রাখলেন এবং রাধারানীর চরণে নত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, হে রাধে, তোমার প্রেমের কাছে আমি চিরঋণী। তোমার একটি মুহূর্তের বিরহ আমার কাছে অসহ। যদি কোনো অপরাধ করে থাকি তবে আমাকে ক্ষমা করো। কৃষ্ণের এই বিনয় ও প্রেমপূর্ণ বাক্য শুনে রাধারানীর হৃদয় গলে গেল। তার অভিমান ধীরে ধীরে দূর হতে লাগলো। তিনি মৃদু হাসলেন, আর সেই হাসি দেখে সমগ্র বৃন্দাবন যেন আনন্দে ভরে উঠল। সখীরা উল্লাসে মেতে উঠলেন। কুঞ্জবনে পাখিরা যেন আরও মধুর সুরে গান গাইতে লাগলো। যমুনার বাতাস আরও স্নিগ্ধ হয়ে উঠল। রাধাকৃষ্ণের পুনর্মিলনে সম্পূর্ণ ব্রজধাম যেন আনন্দ মুখর হয়ে উঠল। তাই প্রেম সে বলো রাধে রাধে। জয় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর লাল কি জয়। তো প্রিয় ভক্ত, আসুন এখন আমরা পরমা বা কমলা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা পাঠপূর্বক শ্রবণ করি। পরমা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কী, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ নাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম।
কালপিণ্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নীর প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যায় না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিল্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, শ্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধনসম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথমে করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ জনিতের ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পূর্ণ কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠিরও তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরি বল। তো প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্র পূর্ণ সর্বশ্রেষ্ঠ একাদশী, পরমা একাদশী। আপনারা সকলেই অত্যন্ত ভক্তি নিষ্ঠার সহিত ভগবানের সেবা করে, ভক্তদের সেবা করে এই ব্রতটি পালন করুন। আমরা অত্যন্ত ভাগ্যবান, দুর্লভ মানবচরম লাভ করে আমরা স্বয়ং ভগবানকে সরাসরি দর্শন করার সুযোগ পেয়েছি। স্বয়ং গিরিরাজজি তিনি স্বয়ং হচ্ছেন ভগবানেরই স্বরূপ। গিরিরাজজি খুব দয়ালু। বলা হয় ভগবানের থেকেও গিরিরাজজির কৃপা অপার। সেই কারণে গিরিরাজজিকে দর্শন করতে করতে আপনাদের সমস্ত মনস্কামনা গিরিরাজজিকে জানান। বৃন্দাবন ধামে সমস্ত কিছু কল্পতরুর মতো। যাই আপনি কল্পনা করবেন, চাইবেন, তাই পূর্ণ হবে। বৃন্দাবন ধামে গিরিরাজজি মহারাজ, বৃন্দাবন ধামের যমুনা মহারানী, এখানকার লতা পাতা গুল্ম সবই আপনার মনস্কামনা পূর্ণ করতে সক্ষম। কারণ সমস্ত কিছু হচ্ছে শ্রীমতী রাধারানীরই প্রকাশ, যা শ্যামসুন্দর থেকে অভিন্ন। যেখানেই রাধা সেখানেই শ্যাম। তাই তো ধামে থাকার সময় খুব সাবধানে থাকতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, শ্রী ধামের কাছে এবং ধামবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। আর ধামের আরেকজন রানী হচ্ছেন শ্রীমতী বৃন্দাদেবী তুলসী মহারানী, যার বাড়ি আপনারা দর্শন করছেন। জয় বৃন্দাদেবী তুলসী মহারানী কি জয়। বৃন্দাদেবী তুলসী মহারানীর কৃপা হলে আমরা অতি সহজেই রাধা শ্যামসুন্দরের ভক্তিতে খুব তাড়াতাড়ি যুক্ত থাকতে পারি। তো প্রিয়
ভক্ত, আমরা খুব সুন্দরভাবে আজ বৃন্দাবন ধাম পরিক্রমা করলাম এবং আমরা রাধাকুণ্ডে এখন ফিরে এসেছি। আমরা এখানে প্রার্থনা করব এবং আপনারাও প্রার্থনা করুন। আপনারাও মানসে আমাদের সঙ্গে আজ পরিক্রমা করলেন। আপনারা সকলেই ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় ভক্ত, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থেকে বৃন্দাবন ধাম দর্শন, রাধা মাধবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করবার জন্য এবং মানসে পরিক্রমা করবার জন্য। আপনাদের সকলের ভক্তি জীবন খুব ভালো আর উৎসাহতে ভরে উঠুক, এটাই আমরা রাধা শ্যামসুন্দরের চরণে প্রার্থনা করি। আর প্রিয় ভক্ত, আগামী 15 জুন হচ্ছে পুরুষোত্তম মাসের অন্তিম দিন। তাই এই কদিন অবশ্যই আপনারা ভগবানকে প্রদীপ নিবেদন করুন, ভগবানের এবং ভক্তদের সেবা করুন, দান দক্ষিণা করুন, পবিত্র পূর্ণ নদীতে স্নান করুন, বিশেষ করে ভগবানের নাম জপ করুন, ভগবানের লীলা কথা শ্রবণ করে মানব জীবন অবশ্যই ধন্য করুন। জয় জয় শ্রী রাধে শ্যাম গোপাল।